গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা আমরা দুজন চলেছি সপ্তাহের সবজি বাজার করতে। মোটামুটি চেষ্টা করি ছুটির দিনগুলোতে দুজনে গিয়ে নিজের হাতে বাজার করা। আমার নিজের হাতে বাজার করতে বরাবরই খুব পছন্দ। আমি নিজের হাতে সমস্তটা বেছে বেছে বাজার করে আনি, তাহলে কি রান্না করব, কোন দিন কোনটা ব্যবহার করব, সমস্তটাই হিসেবে থাকে। বাজারে ঢুকে ঢুকে কিছুটা আদা নিয়ে নিয়েছি। এবার চলে এলাম আমাদের সেই পরিচিত দোকানে। এখান থেকে ম্যাক্সিমাম বাজারটা তুলি। আজকে নিয়েছি পটল, ঢ্যাঁড়স আর নেব কিছুটা করলা। বাজার আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। এই বাজারটা একদম ভোর ভোর বসে। এটা তো অ্যাকচুয়ালি পাইকারি বাজার। সকাল 8টাতেই মার্কেট মোটামুটি খালি হতে শুরু করে দিয়েছে। এবার কিছুটা শাক নিয়ে এলাম বুড়োর কাছে। বুড়ো আমাকে দেখেই বলছে, এই ছবি তুলে নিল রে, ছবি তুলে নিল। বাজার এলেই এই দাদুর থেকেই আমরা আলু নিয়ে যাই, তাই দাদুকে আমরা ইচ্ছে করে খ্যাপানোর জন্য বুড়ো বলি। এই 3 বছরে আমি প্রায়ই তো হাটে আসি, আর এনাদের সাথে একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গেছে। পুরো নিজের বাড়ির লোকের মতোই ব্যাপার। সবজি মার্কেট থেকে বেরিয়ে কিছুটা মাছও নিয়ে নিয়েছি। আজকে একটু রুই মাছ কাটিয়ে এনেছি আর একটু নিয়েছি বাটা মাছ। খুব ভালো মাছ আজকে ছিলই না। ওই সবজি মার্কেটের ভেতরে যে মাছ মার্কেটটা আছে, আপনাদের অনেকবার দেখিয়েছি ভিডিওতে, ওখানে তো কোনো টাটকা মাছই পেলাম না। ওখান থেকে এসে আমাদের এখানকার একটা মার্কেট থেকে এই মাছগুলো অন্তত নিয়ে এলাম। মাকে বললাম, তুমি বাটা মাছ কটা কেটে দাও, আর আমি রুই মাছটা ধুয়ে নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করতে শুরু করি। ছুটির দিন হলে কি হবে, আজকে কিন্তু বেশ তাড়াহুড়ো আছে। আজকে তাড়াতাড়ি রান্না সারতে হবে, তাই বেশি কিছু রান্না করব না। এই বাটা মাছ যেগুলো নিয়ে এসেছি ওটা একটু ভাজা করব, আর এই মাছগুলোকে আলু দিয়ে ঝোল করব। আর ওই যে টাটকা কলমি শাক আনলাম, ওটা আজকে একটু কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি করব। এটা কিন্তু খেতে দারুণ হয়। সবসময় তো ভাজা খাওয়া হয়, এইভাবে একবার খেয়ে দেখবেন। কালাবাদ চড়ক, ওইদিকে সন্ন্যাসীরা তাই বাড়িতে এসছেন, শান্তি জল দিয়ে গেল আর আমাদেরকে ঠাকুরের সিঁদুর দিয়ে গেল। যেহেতু এবছর জেঠু মারা গেছেন, তাই আমাদের কোনো পুজোই হচ্ছে না। আমাদের আবার অনেক নিয়ম কানুন আছে। সন্ন্যাসীদের আমরা বাড়ি থেকে কিছু দিতে পারলাম না, তাই সৌর বাবার কিছু দক্ষিণা দোকান থেকেই দিল। মায়ের মাছটা কাটা হয়ে গেছে। এবার নুন হলুদ সর্ষের তেলটা মাখিয়ে রেখে দিই বাটা মাছটা। মাছগুলো সব ম্যারিনেট করে রেখে দিলাম। এবার সকালের জল খাবারটা আগে সারবো, তারপর এবার আমি শাক বাছতে বাছতে ওদিকে রান্নাটাও চাপিয়ে দেব। এই শাকগুলো কিন্তু চাষ করা শাক, তাই ভালো পাতা আর আগার দিকে নরম ডাঁটাগুলোই নেব, নিচের গোড়ার ডাঁটাগুলো ফেলে দেব। দিয়ে এবার একটা বালতির মধ্যে ভরে নিয়েছি। কেন বলুন তো, এটাকে খুব ভালো করে ধুতে হবে, কারণ এখানকার মাটিতে কিন্তু বালির পরিমাণ বেশি। শাক যদি ভালো করে না ধোয়া হয়, তাহলে কিন্তু বালি মুখে লাগবে। আমার হয়েছে এক জ্বালা জানেন, আমি যেখানে বড় হয়েছি ওখানকার মাটিতে আবার কাদার ভাগ বেশি ছিল। ওখানকার শাক তুলে এনে আমরা কি করতাম, একটু ভালো করে ধুলেই পরিষ্কার হয়ে যেত। কাদা তো খুব সহজে ধুয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। খুব ভালো করে এটাকে ধুতে হবে। তাই আমি কিন্তু পারি না, মাকেই দিই ওই দায়িত্বটা, তুমি ভালো করে ধো। আমি দেখেছি আমি ধুতে গেলেই কম ধোয়া হয়ে থেকে যায়। রুই মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার দিলাম বাটা মাছ কটা ভাজতে। বাটা মাছটা এখনই কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো, আবার খাওয়ার সময় কড়া করে ভাজবো। ওদিকে ইলেকট্রিশিয়ান কিন্তু চলেই এসছে। ওই পাশের ঘরটা এখন কাজটা করে নেবে, আমি রান্না সারলে তারপর আসবে রান্নাঘরের কাজটা সারতে। আমি তাড়াতাড়ি করে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর শাকের জন্য এখানে কুমড়ো বেগুন আর আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছটা এইরকম ভেজে রেখে দিলাম। এদিকে চটচট করে মশলাটাও কষিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য। আলুটা সেদ্ধ হতে হতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। একদম ছেঁকেই কড়াই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। না, আজকে মাছের ঝোলে কোনো কেরামতি করিনি, একটু টমেটো দিয়েই মাছের ঝোলটা করে নিয়েছি। এবার শেষে একটু নুনটা চেখে নুনটা দিয়ে নিলাম। এবার নামিয়ে দেব। এইরকম টমেটো দিয়ে মাছের ঝোল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমার খুব একটা ডাল পছন্দ নয়, মাছের ঝোল ভাত হলেই আমার চলে যায়। মাছে ভাতে বাঙালির যদি প্রকৃত উদাহরণ কিছু হয়, সেটা কিন্তু আমি। আমার সব চলে, কিন্তু মাছ ছাড়া ভাত খেতে খুব কষ্ট হয়। তা বলে শাকসবজি খাই না এমনটাও কিন্তু নয়। মা এখানে শাকটা ভালো করে ধুয়ে এনে তারপর ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছে। এবার শাকের তরকারিটা হয়ে গেলে আমি রান্নাঘরটা ছেড়ে দেব। প্রথমে কিছুটা বড়ি ভেজে তুলে নিলাম। এখানে আমি মুসুর ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। মুসুর ডালের বড়িটার একটা ভালো জিনিস জানেন, দেখতে লাল হলে কি হবে, কড়াই দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ করে ফেলে। আমার এইটা দেখতে খুব ভালো লাগে, আর এটা খেতে খুবই ভালো হয়। এটা আমাদের এখানকার মিশনে বানানো হয়। আমি রান্না শেষ করতে পারলাম না, বাধ্য হয়ে গ্যাস বন্ধ করতে হলো। সৌরভের হাঁক ডাকে আমাকে গ্যাসটাই বন্ধ করে দিতে হয়েছিল। বলে কিনা এক্ষুনি আগে কাজ করব, তারপরে তুমি রান্না করো। আমি আবার দাদাকে বললাম, দাদা আমাকে 8টা ঘন্টা দিন, আমি এদিকে রান্নাটা সেরে পুরোটা ক্লিন করে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তারপরে আপনি করবেন।
উনি ততক্ষণে টিভিটাকে ফিটিং করতে লাগলেন। আমি চটচট করে আলুটা আর কুমড়োটা ভাজতে দিলাম। অল্প একটু করে নুন দিয়ে সমস্ত সবজিটাকে আমি ভেজে নিচ্ছি। সবজিটা ভাজতে ভাজতেই কিন্তু 50% সেদ্ধ করে ফেলতে হবে, তারপর শাকের জলে বাকি 50% সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আলু আর কুমড়োটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিলাম কেটে রাখা বেগুনটাকেও দিয়ে আবার একটু নুন দিয়ে নেব, তারপর এটাকেও আবার লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি। এটাকে সমস্ত সবজির সাথেই ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে নেব। এইবার আসল জিনিস, কেটে রাখা শাকটা দিয়ে দেব। এই তরকারির জন্য খুব মিহি করে শাক কোচানোর দরকার নেই। মা প্রথমে মিহি করে কোচাচ্ছিল, আমি বললাম দরকার নেই এতটা কোচানোর, তাই মা আবার একটু বড় করেই শাকটা কুচিয়ে দিল। এবার দেব পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। সমস্তটা মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার শাকের জল ছেড়ে রান্না হতে থাক। এবার দেখি দাদার এখানে কাজ কত দূর হলো। বসে বসে কাজ দেখতে দেখতে একবার করে নেড়ে রেখেছিলাম, দেখছেন শাকটা কি সুন্দরভাবে মজে গেছে। এবার ওই ভেজে রাখা বড়িটাকে গুঁড়ো করে এখন দিয়ে নেব। এবার দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে, আর বেশিক্ষণ নয়, মিনিট 2-3-এর কাজ। এবার কিছুটা দেব ভাজা মশলাটা 1 চামচ মতো দিলাম। এবার টেস্ট করে দেব কুমড়োটা মিষ্টি কেমন। মিষ্টি যদি না থাকে কয়েক দানা চিনি দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিনিট খানেক রান্না করার পর শাকটাকে কিন্তু নামিয়ে দেব। দেখুন একদম সুন্দরভাবে আমার শাকের রান্নাটা হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। এবার দাদা কাজগুলো সারছে। আমার এই রান্নাঘরে এখন প্রোফাইল লাইট বসছে। এই প্রোফাইল লাইটটা আমার করার খুব একটা ইচ্ছে ছিল এমনটা না, দাদারা সাজেস্ট করলো যে এইখানে নাকি প্রোফাইল লাইটটা লাগালে ভালো লাগবে। আপনারাই দেখে জানান তো কেমন লাগছে। ওই যে ওয়ার্ড্রপগুলো দেখছেন, ওগুলো তো আগে ছিল, শুধু হেডটা এক্সট্রা করে বের করা হয়েছে। আজ ফ্লিপকার্ট থেকে এই সিংহাসনটা কিন্তু নেওয়া হয়েছে। এটা কেমন লাগছে বলুন তো, এটা আমাদের দোকানের জন্য। বিকেলে আবার দুজনে বেরোলাম লাস্ট চৈত্র সেলের শপিং করতে। এবছর চৈত্র সেলে কিছু কিনে দেয়নি বলে বায়না করছিলাম, চলো আমাকে কিছু কিনে দেবে। ও বলছে আমি কি পাবো সেটা যদি বলো তবে আমি কিন্তু কিনতে যাব। ওই ইয়ার্কি মারতে মারতেই দুজনে বেরোলাম। বহরমপুর ঢুকেই আগে বজরংবলী মন্দিরে দুজনে প্রণাম করলাম, করে এবার এলাম মোহন মলে। আমাদের তো চিরকালের ঠিকানায় শপিং মানেই শ্রীনিকেতন। এই চুড়িদারটাও কিনে দিল। আমি আবার ওর জন্য একটা গেঞ্জি কিনলাম। এই গেঞ্জিটাই নিল, কয়েকদিন আগে একটা ভালো জামা কিনে দিয়েছিলাম, তাই বেশি কিছু আর নেওয়ার আবদার করেনি। ওটা কিনেই আমরা ওখান থেকে বেরোলাম। এবার যাবো একটু স্কোয়ার ফিল্ডের দিকে। ওখানে একটা ফুচকার দোকান আছে, খুব ভালো ফুচকা করে। তার থেকেও কিন্তু ভালো পাপড়ি চাটটা বানায়। আগে কয়েকটা ফুচকা খাই, তারপর বলবো পাপড়ি চাটটা বানাতে। দাদা কিন্তু দারুণ করে পাপড়ি চাটটা বানায়। কয়েকটা ফুচকা খেয়ে নিয়ে এবার দাদাকে বললাম পাপড়ি চাটটা বানাতে। কি সুন্দর করে ডেকোরেশনটা করে দেখুন। বাড়ি ফিরে দেখছি সিংহাসনটা কিন্তু জায়গায় বসে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না? এবার কিন্তু আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে। এখানে 2 দিন ধরে কিন্তু পুজোর সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আমরা এসেছিলাম শিবের গাজন শুনবো বলে। এখানে যদিও এটাকে বলে বুলান, আমাদের ওইখানে এটাকে এখন গাজন বলে। যদিও কিছুটা পার্থক্য কিন্তু আছে, কিন্তু আমরা এসে দেখছি বুলানের দলই আসেনি। তাই আমরা ঘুরে ঘুরে আড্ডা মেরে আইসক্রিম খেয়ে নিজেরা একটু মজা করছিলাম। দেখুন চারিদিকে কেউ নেই, একজন দেখুন মাঝখানে বসে পড়েছে। ও একাই গাজন করবে আর একাই শুনবে। এক এক করে কিন্তু বুলানের দলের সদস্যরা কিন্তু আসতে শুরু করেছে। এনারা কিন্তু কেউই প্রফেশনাল নয়। এই সিজনে এনারা মণ্ডপে মণ্ডপে বুলান গান গেয়ে থাকেন। ওইদিকে ভক্তরা কিন্তু অন্য একটা মণ্ডপ ঘুরে আবার নিজের মণ্ডপে ফিরে এসছে, সাথে ওই মণ্ডপের ভক্তদেরকেও সাথে করে নিয়ে এসছে। আমার এগুলোর অভিজ্ঞতা মাত্র 2-3 বছরের, তাও আমি এখনো ঠিক করে সবটা জেনে উঠতে পারিনি। তাই যদি কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন।
অনেকটা সময় কাটালাম, সমস্ত কিছু উপভোগ করলাম। এবার বাড়ির দিকে যাব। কাল সকালে আবার অফিস রয়েছে, তাই আর বুলান শোনার জন্য থাকা আর আমার হলো না, কারণ বুলান শুরু হতে হতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার আমরা বাড়ির দিকে যাই। আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।